বাংলাদেশে সর্বনাশ, বিজেপির পৌষ মাস কথাটা বললে ভুল হবে না। বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচারের অভিযোগ আসছে তা ভয়ঙ্কর। অস্বীকার করার কোনো উপায় নেই। একের পর এক সাধু গ্রেপ্তার, হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর, মারধরের খবর আসতেই চলেছে। এ নিয়ে অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত এবং সেই প্রতিবাদ বিজেপি করছে। এখানে কোনো ভুল নেই। বিজেপির প্রতিবাদ ১০০% ঠিক, কিন্তু প্রশ্ন, প্রতিবাদেই কি বিজেপি সীমাবদ্ধ? না, এর সুদূরপ্রসারী ফলের আশায় এই প্রতিবাদ আরো চড়া, যতক্ষণ না সেই ফল হাতে পাচ্ছে বিজেপি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয়। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ধারে কাছে নেই। শুভেন্দুর মুখ দিয়ে যে অমৃতবাণী বেরোয় তা এর আগে বাংলা কখনো শুনেছে বলে মনে হয় না। ২০১৯ লোকসভায় হিন্দুত্বের তাস খেলে ১৮টা আসন পকেটে পুরেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ঝড়েই এত কটা আসন পায় বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে সেই ঝড় আরও সপ্তমে ওঠে। হিন্দু মুসলিম ভোট আড়াআড়ি ভাগ হয়। বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু ৩ থেকে একেবারে ৭৭টা আসন পেয়েছিল। তবে ২০২৪ লোকসভায় সবকিছু নিয়ে হোঁচট খেলেন সুকান্ত মজুমদাররা। আসন তো বাড়লই না, উল্টে কমে গিয়ে ছন্নছাড়া বিজেপি হয়ে দাঁড়ালো। একদিকে দিলীপ ঘোষ লবি, একদিকে সুকান্ত, অন্যদিকে শুভেন্দু লবি। সম্প্রতি উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তারা খড়কুটোর মতো ভেসে গেলেন। ইস্যু আছে, কিন্তু ইস্যু কাজ করছে না বিজেপির। শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু কয়লা দুর্নীতি, সন্দেশখালি, এমনকি এই শতাব্দীর অন্যতম বড় আন্দোলন আরজি কর, শাসক দল তৃণমূলের ওপর কোনো চাপ তৈরি করতে পারেনি বিজেপি। উল্টে বলে বলে গোল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাংলাদেশ, হিন্দু মার খাচ্ছে। এখানে বিজেপির চেনা মাঠ। হিন্দুত্বের জিগির তুলে ২৬-এর ভোটে হাওয়া গরম করা, এরকম অনেক উপাদানই বিজেপির হাতে রয়েছে। বাংলাদেশে হিন্দু মার খাচ্ছে বিজেপির কাছে রাজনৈতিক ইস্যু নয়, সেন্টিমেন্টকে কাজে লাগাতে পারে, কিন্তু ইস্যু করতে পারবে না। কারণ বাংলাদেশে হিন্দু অত্যাচারিত মানে পররাষ্ট্রীয় নীতি, যা কেন্দ্রের ব্যাপার। কিন্তু শুভেন্দুরা হাওয়া গরম করে হিন্দুদের একত্র করার চেষ্টা করতেই পারেন। শুভেন্দুদের মুখে শোনা গিয়েছে, বাটেঙ্গে তো কাটেঙ্গে। হিন্দুদের একত্রিত করে রোহিঙ্গা ইস্যুকে বড় করে খাড়া করতে পারেন শুভেন্দুরা। অনুপ্রবেশ কেন্দ্রের বিষয় হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু প্রীতিকে হাতিয়ার করে ঘুঁটি সাজাতে পারেন তারা। এই মুহূর্তে বাংলাদেশ শুভেন্দুদের কাছে শেষ হাতিয়ার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে রাজনৈতিকভাবে বিজেপিকে লড়া যায়। ২০২১-এ যে জবাব মমতা দিয়েছেন তা মোদির মনে এখনো ক্ষত হয়ে আছে। একটাই সমস্যা, বাংলাদেশ ইস্যু কতদিন থাকে। ২৬-এর নির্বাচন আসার আগে যদি থিতিয়ে যায় বাংলাদেশ ইস্যু, তাহলে শুভেন্দুদের হাতে পেন্সিল ছাড়া কিছুই থাকবে না।